আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি আর সবাই ভালো সুস্থ থাকুন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাটের শাক। আজকে আমি রান্না করব, ভাজি করব। তো আমি এখানে পাট শাক চুলাতে বসিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি চুলাটা অন করব। চুলাটা অন করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এটা একটু ভাপিয়ে নেই, তারপর আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব, তেল দিয়ে দিব। তো ততক্ষণ পাশেই থাকুন। এখন আমি শাকটা একটু ঢেকে দিচ্ছি। দেখুন শাকগুলা মিলে গেছে। তো আমি এখন এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি বাগার দেব না, এইভাবেই রান্নাটা করব। এখন আমি লবণ দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন পাট শাকগুলো একদম মিলে গেছে, কতটুকু হয়ে গেছে। কাঁচা অবস্থায় তো কড়াই একদম উছলে গেছিল, ধরেই না। এখন দেখুন মিলে গেছে। তো আমি আবার শাকের মধ্যে সবচেয়ে আমি পাট শাকটাকেই বেশি পছন্দ করি। অনেক ভালো লাগে আমার, যেহেতু সবুজ কালার, দেখতেও সুন্দর লাগে, খেতেও অপূর্ব। আর হচ্ছে যতই তিতা হোক না কেন, আমি এটা খেতে অনেক পছন্দ করি। আর দেখুন আমি কি দিয়ে ঝরঝরা করে ফেলেছি। এটা বাঁশের, আমাদের দেশে বলে শাক ঝাড়া লাকড়। মানে শাকটা তোমরা ঝেড়ে ঝেড়ে, মানে যে দলা পেকে যায় ওই দলাগুলো খুলে দেই এইভাবে ঝেড়ে ঝেড়ে। এর জন্য এটার নাম হয়েছে শাক রান্না করা লাকড় অথবা শাক ঝাড়া লাকড়। এই দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে, কোনো শাকের গায়ে লাগানো নাই, কোনো দলা পেকেও নাই। এই দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবেই পাট শাক রান্না করে খেলে এইভাবে একটা বাঁশের লাকড় বানায় নেবেন। এটা দিয়ে আমাদের দেশে পিঠাও বানায়, পোয়া পিঠা বিশেষ করে। মানে পিঠাটা বানা হয়ে গেলে, মানে পিঠাটা মানে এইভাবে উঠে ফুটো করে রেখে দেয় তেলটা ঝরে যাওয়ার জন্য। বা এটা দিয়ে শাকও রান্না করি আমরা। তো শাকটা হয়ে গেছে। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।